হাই, আজ 121। বলো তো কি হয়েছে? নম্বর কম এসেছে তাই তো? এই গাড়িটা দেখছো কেমন লাগছে এখন? আরে ভাইয়া, তোমার তো জানা নেই কেমন লাগছে। এত খারাপ লাগছে। এক তো নম্বর এত কম এসেছে, তার উপর আমার যত বন্ধুরা আছে সবাই আমাকে ছাড়িয়ে গেছে। জানো কতটা বাজে লাগে? বাবা মা আলাদা করে তাদের গল্প শোনাচ্ছে, তুই অকর্মা, তুই বোকা, তুই কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আত্মীয় স্বজনও আলাদা করে কিছু না কিছু বলে যাচ্ছে। বুঝতে পারছি না কি হয়ে গেল। আমার জীবন তো একেবারে খারাপ চলছে। দাঁড়াও দাঁড়াও, নম্বর কম এসছে। তুমি কি পরিশ্রম করেছিলে ঠিক যতটা পরিশ্রম করা উচিত ছিল? 1 মিনিট ভেবে দেখো। ভাইয়া পরিশ্রম তো করেছিলাম ভাইয়া, একটু আধটু করেছিলাম, কিন্তু কোথাও না কোথাও একটু ঘাটতি থেকে গেছে তাই না? ঘাটতি থেকে গেছে তাই না? যারা তোমার থেকে এগিয়ে গেছে তারা আরো বেশি পরিশ্রম করেছিল। একদম করেছিল, একদম করেছিল, তাই তো? দেখো, একটা সহজ কথা বলি। আজ এখানে তোমাকে বকা দেওয়ার জন্য বা কিছু বলার জন্য দাঁড়াইনি আমি। আজ শুধু তোমাকে একটা দিক নির্দেশনা দিতে দাঁড়িয়েছি। দেখো, নম্বর কম এসছে এটা তোমার সমস্যা। এখন হয় তুমি কাঁদতে থাকো, কেন আমার জীবন তো খুবই বাজে, আমার সাথে তো এটা সেটা হয়ে গেছে, আমি সবচেয়ে বাজে মানুষ, কাঁদো। অথবা দ্বিতীয় অপশন হলো তুমি হাসতে থাকো, ভাবো ছাড়ো দোস্ত, এসব হয়েই থাকে, নম্বর দিয়ে কি হবে, পড়াশোনা ছেড়ে দাও। তৃতীয় অপশন হলো একটা দিক নির্দেশনা খোঁজো, একটা রাস্তা খোঁজো, একটা সমাধান খোঁজো। যদি তোমার প্রথম দুটো অপশন ভালো লাগে তাহলে ভিডিও ছেড়ে চলে যেতে পারো। কিন্তু যদি তুমি সত্যি একটা দিক নির্দেশনা খুঁজতে চাও তাহলে পরের 8-10 মিনিট আমার সাথে থাকো। আমি তোমাকে দিক নির্দেশনা দিতে পারি, কিন্তু পরিশ্রমটা তোমাকেই করতে হবে, ঠিক আছে? চল কথা বলি, ঠিক তো? যেই এক্সামগুলো ছিল, তোমার ফাইনাল, হাফ ইয়ারলি, যাই হোক, তোমার নম্বর কম এসেছে, ঠিক আছে। এখন কি তোমার মনে হচ্ছে এটা তোমারই ভুল ছিল? মনে হচ্ছে তুমি একটু কম পরিশ্রম করেছো? ভেতর থেকে ছোট্ট একটা আওয়াজ আসছে, ইস, যদি আমি আরেকটু পড়তাম তাহলে আজ আমি অন্য কোথাও থাকতাম। আসছে তো? এই আওয়াজের মানে হচ্ছে তুমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তাই না? নিজের সঙ্গে মিথ্যে বলেছো, তাই তো? কারণ তুমি কম পরিশ্রম করেছো, তাই তো? এখন তোমার কাছে দুটো পথ আছে। প্রথমত, নিজের ভুলটা স্বীকার করে নাও যে হ্যাঁ, এটা আমারই ভুল। অথবা তুমি সারা দুনিয়াকে নিজের ব্যর্থতার গল্প শোনাতে পারো। কোনটা করবে? ভুলটা মেনে নেওয়াই ভালো। তাই প্রথমেই স্বীকার করো যে আমি কম চেষ্টা করেছি। যদি আমি আরো খাটতাম তবে আজ অন্য কোথাও থাকতাম। ভুলটা মেনে নিলে ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, একবার সত্যি কথা নিয়ে কথা বলি না? একবার সত্যি কথা নিয়ে কথা বলি। তুমি সকালে ওঠো না? সকালে তুমি ওঠো না? চলো, কোনো ব্যাপার না, দুপুরে বা রাতে পড়াশোনা হয়ে যায়। দুপুরে তোমার একটা রুটিন থাকে, আর তারপর রাতে যখন পড়তে বসো তখন মোবাইল ফোন চালাও। ঘুমানোর আগে 1-1.5 ঘন্টাই ফোনটা চালাতে হয়। ফোন চালানোর পর ইনস্টা রিল দেখতে হয়, ইউটিউব শর্টস দেখতে হয়, জানি না আর কি কি দেখতে হয়। এদিক ওদিকের কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ো, তাই তো? আর তারপর যখন নম্বর আসে না তখন নিজের গল্প বানাতে শুরু করো, নিজের মাথাকে পাগল বানাতে থাকো। ভালো, আমার নম্বর তো জানো কেন আসেনি? কারণ আমি তো এই ভুলটা করেছিলাম। আমি তো ভুল টিচারের কাছে পড়েছিলাম। আমার তো টিচারই খারাপ ছিল। অথচ ওই একই টিচারের পড়ানো ছেলেমেয়েরা ভালো নম্বর নিয়ে আসছে। তুমি আসলে কি করছো? ঠিক আছে, একটা রিয়েলিটি চেক দিচ্ছি। শুধু বোঝার চেষ্টা করো তুমি ভুল করছো। না সকালে উঠছো, না রাতে দেরি পর্যন্ত পড়ছো। একটা পদক্ষেপ তো নিতে হবে, তাই না? যখন আমি তোমার বয়সে ছিলাম, যখন আমি আমার জেইই এর প্রস্তুতি নিচ্ছিলাম, তারপর কলেজেও যখন ছিলাম, তখন একটা জিনিস বুঝেছিলাম। আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। আমি সেই 4-5টায় উঠতে পারতাম না, পারতামই না। জানো আমি কি করতাম? আমি রাত জেগে পড়তাম। আমি রাত 2-3টে পর্যন্ত পড়তাম। ফোন ব্যবহার করতাম না বাবা। আমি জানি তুমিও তো রাত জেগে থাকো, সেটা আমি জানি। তুমিও তো অনেক রাত পর্যন্ত জেগে থাকো, কিন্তু কি করো সেই দেরি রাত পর্যন্ত? তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ো, তাই না? এই কারণেই বলছি। আমি আমার পরীক্ষাগুলো পাশ করতে পেরেছিলাম, সহজ কথা বলছি, তাই তো? কারণ আমি পড়াশোনা করতাম, তখন আমার মনোযোগ বসতো। এখন ভাইয়া তুমি বুঝবে না, এখন তো ডিস্ট্রাকশনও অনেক বেড়ে গেছে। এখন তো মোবাইল ফোন। আমার সময়ও মোবাইল ফোন ছিল। আমি তোমার থেকে খুব বেশি বড়ও না। আমিও তো মোবাইল ফোনের ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে পড়াশোনা করেছি, তাই তো? কিন্তু ভাইয়া, ভাইয়া অনেক সমস্যা আছে। তুমি বুঝবে না বন্ধু। আমি কেন বুঝবো না? তোর জীবনে যত সমস্যা আছে ওইসব চক্রব্যূহ আমি ঘুরে এসে গেছি, ঠিক আছে? আজ তাই তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর একটা কথা বলে দিই, সময় প্রত্যেক মানুষের কাছেই থাকে, ঠিক আছে? আমরা বলি আমার কাছে সময় নেই, একদমই নেই, হচ্ছে না হচ্ছে না, কিন্তু সময় তোমার কাছেও আছে। শুধু পার্থক্যটা হলো তুমি খুঁজে দেখছো না, তুমি খুঁজে দেখছো না। একবার খুঁজে দেখো তো ভাইয়া।
কোথা থেকে সময় বেরোবে, কিভাবে সময় বেরোবে, কিছু জিনিস তোমার জীবনের বাইরে ফেলতে হবে, বাদ দিতে হবে, তবেই তো করতে পারবে, তাই না? তবেই তো করতে পারবে। আমি জানি, যেমনই তুমি একাদশ দ্বাদশে এলে, দশম পর্যন্ত সবকিছু সহজ ছিল, জীবনও সহজেই চলছিল, কিন্তু এই ক্লাসগুলোতে আসার পরেই অনেক চাপ এসে পড়লো। আমি পুরোপুরি জানি তুমি আশা করনি যে প্রশ্নগুলো এত কঠিন হবে, আমি পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু একটা কথা তো বোঝো ভাই, ভুল তো তুমিই করেছো, পরিশ্রমও তুমিই কম করেছো, তাই না? কিন্তু এটা কি হতে পারে যে তোমার ক্লাসের লোকেরা তোমার থেকে এতটা এগিয়ে যাবে? তুমি তো টপার ছিলে, তুমি সেই মানুষ যে ছোটবেলা থেকেই নিজের ক্লাসে ভালো নম্বর নিয়ে আসছে, আর তোমার শিক্ষকরা বলতেন এই ছেলে এই মেয়ে দুজনেই পড়াশোনায় অনেক ভালো করবে সামনে গিয়ে, তাই তো? তুমি সেই মানুষ, তুমি এই দেশের ব্রিলিয়ান্ট মাইন্ড, আর আজ তোমার নিজের ওপরেই সন্দেহ হচ্ছে। কত দুঃখের কথা, তাই না? কত দুঃখের কথা যে তোমার নিজের ওপরই সন্দেহ হচ্ছে। আরে তুই নিজের ওপর সন্দেহ করো না। তোমার ভেতরে এত ক্ষমতা আছে জানো, তোমার মধ্যে এত ক্ষমতা আছে যে শুধু ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা নয়, তুমি চাইলে দুনিয়ার বড় বড় ব্যবসাও দাঁড় করাতে পারো। তোমার মধ্যে সেই সামর্থ্য আছে, একদমই আছে, তুমি পারবে। তুমি আটকে যাচ্ছ না কেন? কারণ তুমি দৌড়াচ্ছ না, তুমি শুধু হাঁটছো। এই দুনিয়ায় যদি তুমি শুধু সোজা হাঁটো তাহলে পারবে না। দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে? একটু বেশি সময়ও দিতে হবে। যদি মনে করো 1-2 ঘন্টা পরে কাজ হয়ে যাবে, সেটা হবে না, এটাই বাস্তবতা। একটু চেষ্টা করতে হবে। কিন্তু আমি একটা জিনিস জানি, তোমার মধ্যে সামর্থ্য আছে। আমি জানি তোমার মধ্যে ইচ্ছা শক্তি আছে। আমি জানি তোমার মধ্যে একদম সব রকম সামর্থ্য আছে সব পরীক্ষায় ক্র্যাক করার। আমি একটা কথা জানি, কারণ ছোটবেলায় তোমার চোখে সেই ঝিলিক ছিল, তুমি কিছু বড় করতে চেয়েছিলে। সেই ঝিলিকটা হারিয়ে যেতে দিও না, ওটা হারিয়ে যেতে দিও না। আমার কথা বুঝতে পারছিল? নিজেকে দোষারোপ করা বন্ধ হ। নিজের ভুল স্বীকার করেছো, ঠিক আছে, এটা আমার ভুল ছিল, কোনো সমস্যা নেই। এখন যেই মুহূর্তে তুমি নিজের ভুল স্বীকার করলে, পরবর্তী ধাপ কি? তোমার সমস্যাগুলো খুঁজে বের করো। আমি তোমাকে একটা যুক্তিসঙ্গত ধাপ বলছি, এখন কি করতে হবে বোঝো। যখনই বুঝবে এটা তোমার ভুল, একটা নোটবুক নাও, চা নিয়ে বসে এমন 5টি ভুল লেখো যেগুলোর জন্য পরীক্ষা খারাপ হয়েছে। নিজের সাথে সত্য বলো, মিথ্যে নয়। তুমি ভেতর থেকে জানো কোন ভুলের জন্য নম্বর কমেছে, সবাই জানে, তুমিও জানো। দেখো, হয়তো একটা ফোন ছিল, তুমি জানো, কোনো আলাদা ধরনের ডিস্ট্রাকশন ছিল, তুমি জানো, তুমি কম সময় দিয়েছিলে পড়াশোনায়, তাই না? তুমি অনেক কিছু হালকাভাবে নিয়েছিলে, বেশি সময় ঘোরাঘুরিতে কাটিয়েছিলে, তুমি জানো, তাই না? তাহলে 5টা ভুল লিখে নাও, একবার পরিষ্কার করে নিজের সামনে লিখে রাখো। যখন ভুলগুলো আমাদের সামনে আসবে, তখন আমার চোখের সামনে সেই দৃষ্টিভঙ্গি আসবে। ঠিক আছে, এই ভুলগুলোর কারণেই আমার জীবন খারাপ হচ্ছে। এখন কি করতে হবে? এখন এই 5টা জিনিসকে ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজের জীবন থেকে বের করে দিতে শুরু করতে হবে। আমি এটা বলছি না যে আজ এই ভিডিওটা দেখলে সব ভুলগুলো তুমি পরের 10 দিনের মধ্যে ঠিক করে ফেলবে, বা হঠাৎ করে তোমার মধ্যে সুপার পাওয়ার চলে আসবে আর তুমি সব ভুল একেবারে শেষ করে দেবে আর হঠাৎ করেই টপার হয়ে যাবে। হবে না, হবে না, সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এই সব সমস্যাগুলো লিখে নাও। এখন প্রতি মাসে একটা টাস্ক নাও, সবচেয়ে আগে আমাকে এই সমস্যাটা শেষ করতে হবে। ধরো আমি আমার মোবাইল 3 ঘন্টা চালাই দিনে, সেটা আমাকে 1 ঘন্টায় নামাতে হবে। 1 মাসের মধ্যে সেটা 1 ঘন্টায় চলে আসবে। তারপর পরের সমস্যাটা ধরো, ঠিক আছে, 10-15 দিন পর পরের সমস্যাটা ধরো, 1 মাস পর আরেকটা সমস্যা ধরো, ঠিক আছে। আমার এই একটা সমস্যা আছে, এই কারণে আমি অনেক বেশি জিনিসে এদিক ওদিক ব্যস্ত থাকি, যে কোনো সমস্যা হতে পারে, সেটা ধরো। এবার সেটা শেষ করার চেষ্টা করো। 10-15 দিনের মধ্যে সেটা গায়েব। তারপর তৃতীয়টাতে যাও, তারপর চতুর্থটাতে, তারপর 5 নম্বরে। 5টা সমস্যাই নিজের জীবন থেকে বাদ দাও। যখন এটা করতে পারবে না, তখনই আসল কথা। তাহলে প্রথম জিনিসটা হলো, ভুলটা স্বীকার করে নাও। যেই মুহূর্তে তুমি ভুলটা স্বীকার করলে না, তখন এই মাথা তোমাকে খুব পাগল বানাতে পারে। এই মাথা, যখনই তোমার সঙ্গে কিছু ভুল হয়, তখন এই মাথা তোমাকে শত শত সম্ভাবনা দেখাবে। দেখেছো না, কখনো কখনো যখন কারোর সঙ্গে তোমার ঝগড়া হয়ে যায়, তখন বাড়ি ফিরে এসে তোমার মাথায় আসে, ইস, তখন ওকে এভাবে উত্তর দেওয়া উচিত ছিল, ওকে এটা বলা উচিত ছিল। তর্কের সময় পরে মাথা অনেক রকম সম্ভাবনা দেখায়। এই মাথা তো খুব বোকা বানায়। যেমনই কম নম্বর আসে, তখন এই মাথা তোমাকে বলে, ইস, কতটা গাধা ছেলে তুমি, কতটা বোকা তুমি রে, তুই কিছুই পারবি না, পড়াশোনা ছেড়ে দে। এই মাথা তোকে বোকা বানাবে। বোকা সাজিস না। বল, ঠিক আছে ভাই, ভুল ছিল, পড়িনি,
কেন পড়িনি, ভুলগুলো লিখে ফেলেছি, এখন সেগুলো শেষ করছি। রোজ এই পাতা দেখলে ভাববি আমার সমস্যাগুলো এখানে লেখা, এগুলো জীবন থেকে না মুছলে আমায় জানাস। লিখে দেখো, শুধু ভিডিও দেখলে কিছু হবে না। মোটিভেশন তো সাময়িক, কাল ভুলে যাবে, কিন্তু এটা প্রতিদিন দেখবে। যখন এটা প্রতিদিন দেখবে তখন দেখো কতটা পরিবর্তন আসবে। এখন পরের কারণটা তুলে নিই, সেটা হলো সময়ই নেই। ঠিক আছে তো ভাইয়া, সময় ম্যানেজমেন্ট হচ্ছে না, কি করব, কিভাবে করব, দিনের শিডিউল কিভাবে বানাব, প্ল্যানার কিভাবে বানাব। আরে আমার বন্ধুদের প্ল্যানার বানানো বন্ধ করে দাও, কিছুই করতে হবে না, প্ল্যানার ফ্ল্যানার কিচ্ছু না। নিজেকে এমন টাস্ক দাও প্রতিদিন, যাতে ওই টাস্কগুলো এতটাই হয় যে তুমি প্রতিদিন বসে কাজ করো। আমি একটা মানুষের স্বভাব লক্ষ্য করেছি, যদি আমার কাছে দিনে শুধু দুটো টাস্ক থাকে, ধরো দুটো টাস্ক আছে আমার কাছে, ঠিক আছে, এখন যখন আমার কাছে দুইটা টাস্ক থাকবে, তখন আমি আমার জীবনটা খুব সহজভাবে কাটাবো। আমি 2 ঘন্টা ফোন চালাবো, ভাবো শুধু দুইটা টাস্ক তো, রাতের শেষে দেখবো, তাই না? লেট নাইটে দেখবো, আরামে ফোন চালাচ্ছি, মজা করছি, কাজ করছি না, যখন আমার কাছে কম টাস্ক থাকে। কিন্তু কিছু কিছু দিন আছে যখন আমি নিজেকে ধরো 5টা টাস্ক দিয়ে দিই, ঠিক আছে, এখন আমার কাছে 5টা টাস্ক আছে। এখন যেমনই আমি সকালে উঠি, আমার মাথার ভিতরে একটা কনসেন্ট্রেশন চলে আসে যে আমাকে 5টা কাজই করতে হবে। হ্যাঁ না, 5টা কাজ করতে হবে। তো ওই দিনটা ছিল, তখন আমি শুরু থেকেই কাজ করা শুরু করলাম। প্রথম টাস্ক শেষ করলাম, দ্বিতীয়টা শেষ করলাম, তৃতীয়টা শেষ করলাম, চতুর্থটা শেষ করলাম। অনেক সময় এমন হয় যে শেষের টাস্কটা বা শেষের দুটা টাস্ক বেঁচে যায়, তোমার সাথেও নিশ্চয়ই এমন হয়। ভাবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সব পড়ে ফেলবো, কিন্তু একটা আছে সেটা বেঁচে গেল, একটা আছে সেটা বেঁচে গেল, কোনো সমস্যা নেই। একটা টাস্ক বেঁচে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস বুঝে নাও, যদি তোমার কাছে একটা লিস্ট থাকে, মানে কালকে কি কি করতে হবে, তাহলে তোমার মন নিজে থেকেই তোমাকে পরিশ্রম করতে মোটিভেট করে দেবে। ঠিক আছে, তাই একটা লিস্ট বানানো শুরু করে দাও। ঘুমানোর আগে এটা অভ্যাস করে নাও। এটা আমার অভ্যাস, আর আমার টিমের মধ্যে যারা আছে সবারই এই অভ্যাস গড়ে তুলেছি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের টাস্কগুলো লিখে রাখো, এতে কাজ অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? আর শেষ কথা, তোমার টাইম টেবিলের সমস্যা তো এখানে মিটে গেল। এখন শেষ কথা হলো, ভাইয়া, এই যে তোমরা বলো মোটিভেশন টোটিভেশন এসব, আমার তো আসে না, বুঝলে? আর এই মোটিভেশন কি জিনিস আমার কিছুই বোঝা যায় না। আমি 1-2 দিন ভিডিও দেখি, তারপর 2-3 দিন পরেই ভুলে যাই। শোন, আমার কথা শোনো, জানো আসল মোটিভেশন কোথা থেকে আসে? একটা গল্প বলি তোমাকে, একজন টপার ছাত্রের গল্প। একবার ছিল এক ছাত্র, আগে পড়াশোনায় সে একেবারেই খারাপ ছিল, ঠিক আছে, পড়াশোনার প্রতি তার একটুও মন ছিল না, 1% আগ্রহ ছিল না। কিন্তু কি হলো, একদিন সে পড়াশোনা করলো, একবার সে পড়াশোনা করলো, তাই না? তখন তার মনে হলো, আচ্ছা একটু পড়ে দেখি কি হয়। সে একটু পড়াশোনা করলো, আর সেই টেস্টে তার খুব ভালো নম্বর এলো। সে হয়ে গেল সেই টেস্টে ক্লাসের টপার। এখন সে যখন ক্লাসের টপার হয়ে গেল, জানো কি হলো? একটা অদ্ভুত অনুভূতি হলো তার। সে এমন একটা অনুভূতি পেল যাতে সে খুব গর্বিত বোধ করলো। তার বাবা মা তাকে বললেন, বাহ, প্রথমবার ক্লাসে এত ভালো নম্বর এনেছিস, দারুণ হয়েছে বাবা, আমাদের নাম উজ্জ্বল করেছিস। এই কথাগুলো যেন তার মাথার ভেতর গেঁথে গেল। সেই দিন থেকেই সে প্রচন্ড পরিশ্রম করতে শুরু করলো। এত পরিশ্রম করতে শুরু করলো, তারপর থেকে প্রতিটা টেস্টেই সে টপার ছিল। তার পুরো স্কুল জীবনে সে টপার ছিল। মানে আসল মোটিভেশন কি? আসল মোটিভেশন আসলে কি? যখন তোমার নম্বর বাড়তে থাকবে, তখন নিজে থেকেই মোটিভেশন অনুভব হবে। অর্থাৎ আজ যদি তুমি পরিশ্রম করো, একটা টেস্ট দাও, দেখবে এই টেস্টে আগে আমার 50 নম্বর আসতো, এখন 60 এসেছে, তাহলে তুমি নিজে থেকেই মোটিভেটেড হয়ে যাবে। মানুষ ডিমোটিভেটেড হয় তখনই যখন তার নম্বর খুব কম আসে। যদি একবার তোমার নম্বর 50 থেকে 60-এ উঠে যায়, তখন তোমার মনে হবে চল আরো পরিশ্রম করি। তারপর তুমি 70, 80, 90, এমনকি 100ও পাবে। এটাই হচ্ছে সাইকোলজি, এটাই হচ্ছে মনস্তত্ত্ব। মনে রেখো, বাইরের মোটিভেশন সাময়িক, কিন্তু যখন আসল রেজাল্ট আসে, তখন যে মোটিভেশন পাওয়া যায় সেটা স্থায়ী হয়। যখন প্রতি মাসের রেজাল্টে সেই স্কোর দেখতে পাবে, মোটিভেশন থাকবে। ঠিক আছে, তাহলে যাও, পরিশ্রম করো, এবং একটা কথা বলছি, নিজের ওপর বিশ্বাস রাখো। এই জীবনে কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, যখনই তুমি কিছু ভালো করো, যখনই তুমি একটু হলেও কিছু অর্জন করতে পারো, বা ধরো তুমি ভেবেছিলে 2 ঘন্টা পড়বে আর সত্যিই 2 ঘন্টা পড়েছো, তখন নিজেকে বাহাবা দাও। এই দুনিয়াতে কেউ তোমাকে বাহাবা দেবে না। তোমার বাবা মাও বলবে না, তারা বলবে আরো 3 ঘন্টা পড়ো, আরো 4 ঘন্টা পড়ো, কেউ বলবে না। কিন্তু তোমাকেই নিজেকে বলতে হবে, খুব ভালো করেছো, দারুণ করেছো। কি ব্যাপার, আজ তো তুমি তোমার সব টাস্ক শেষ করে ফেলেছো,
দারুণ! নিজেকে এইভাবে যখন তুমি সেলফ অ্যাপ্রিসিয়েশন দেবে, তখন এর চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না। এই কথার সাথে সবাইকে ধন্যবাদ। নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে জিতে যাবে। আমি তোমার উপর বিশ্বাস রাখি। ভালো থেকো।